হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে আমার চ্যানেলে সুস্বাগতম। তো ফ্রেন্ডস, ডিসেম্বর মাসে আমাদের লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড। এই ডরমেন্সি পিরিয়ডের পরপরই লেবু গাছের ফুলের সংখ্যা বৃদ্ধি পায়, লেবু গাছের পাতাগুলো ঝরে পড়ে এবং নতুন ফুল আসে। তো এই ডিসেম্বর মাসে লেবু গাছে ফুলের সংখ্যা বৃদ্ধি পেতে এবং ফুল কিভাবে বাড়াবেন, কিভাবে সম্পূর্ণ গাছ ভর্তি ফুল আনবেন, সেই নিয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, তাহলে ডিসেম্বর মাসে গাছ ভর্তি ফুল আনার সম্পূর্ণ তথ্য আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, দেখুন, ডিসেম্বর মাসে গাছ ভর্তি লেবু আনতে গেলে, গাছ ভর্তি লেবুতে ফুল আনতে গেলে অবশ্যই আপনার কাছে থাকা প্রয়োজন একটি মাত্র ডিম। হ্যাঁ ফ্রেন্ডস, কথাটা শুনতে কেমন লাগলেও অবশ্যই লেবুর গাছে ফুল আনার জন্য একটি ডিমের গুরুত্ব আবশ্যিক। কেমন করে আবশ্যিক আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করছি। প্রয়োজনে আপনারা নোট করে নেবেন এবং সেই স্টেপ বাই স্টেপ আপনারা ডিমের ব্যবহারটা গাছে করবেন। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমাদের জানা উচিত বাগানের সবথেকে জনপ্রিয় একটি ফল হচ্ছে লেবু। কিন্তু আমাদের যে লেবু গাছে ফুল আসে অধিকাংশই পুরুষ ফুল হয়ে যায়। এবং যদি আমরা গাছে ডিম ব্যবহার করি, আমাদের ব্যবহৃত ডিমের মধ্যে প্রচুর পরিমাণ এনজাইম থাকে, যা মাটিতে মিশে প্রচুর পরিমাণ উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে। অর্থাৎ আমরা যে ডিম ব্যবহার করব, সেই ডিমের মধ্যে এনজাইম থাকে, আমাদের টবের মাটিতে ব্যবহার করার ফলে টবের মাটিতে প্রচুর পরিমাণ উপকারী ব্যাকটেরিয়ার সৃষ্টি করবে। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমাকে ডিমটা একটা পাত্রে ভেঙে নিতে হবে এবং আমাদের যে ডিমের কুসুমের কোনো প্রয়োজনীয়তা নেই। আমাদের শুধুমাত্র ডিমের সাদা অংশ যেটি, সেই অংশটিই প্রয়োজনীয়তা। তাই ডিমের কুসুমটা আপনারা ভেজে খেয়ে নিতে পারেন। আপনারা সর্বপ্রথম ডিমের যে সাদা অংশটি, ডিমের সেই সাদা অংশটি আপনারা ব্যবহার করবেন। তো একটি জলের মধ্যে, অর্থাৎ একটি ২৫০ গ্রাম পাত্রে জলের মধ্যে ওই ডিমের সাদা অংশটিকে মিশিয়ে দিতে হবে। এরপরে অপর একটি পাত্রে জল নিতে হবে এবং সেই জলের সঙ্গে নিতে হবে বাড়িতে ব্যবহৃত চায়ের পাতা। ফ্রেন্ডস, আপনারা জানেন চায়ের পাতার মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। তাই আপনারা যদি ব্যবহৃত চায়ের পাতা নেন, সেই ব্যবহৃত চায়ের পাতা নিলে ১ চামচ এবং অব্যবহৃত বা নতুন চায়ের পাতা নিলে ১/২ চামচ নেবেন। এরপরে যে নতুন পাত্রে জল নিলেন, সেই নতুন পাত্রের জলের সঙ্গে এই চায়ের পাতাটিকে মিশ্রণ করে দিতে হবে এবং এই মিশ্রণের সঙ্গে আপনাদের কাছে ব্যবহৃত কলার খোসা, আপনারা কাঁচকলা হতে পারেন, পাকা কলা হতে পারে, যে কোনো কলার খোসা আপনারা ছোট ছোট করে কেটে ওই জলে ভিজিয়ে দেবেন। অর্থাৎ আপনারা যে জলে চায়ের পাতা ভিজোচ্ছেন সেই জলেই ভিজিয়ে দিয়ে এটাকে ৪ ঘন্টা রেখে দেবেন। ফ্রেন্ডস, ৪ ঘন্টা পরে চা পাতা ও কলার খোসার মধ্যে একটা বিক্রিয়া সৃষ্টি হবে এবং জলের আকারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। ফ্রেন্ডস, আপনারা জানেন চা পাতার মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন এবং কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে। তেমনি আপনার যে ডিমের মধ্যে জল দিয়ে গুললেন, সেই ডিমের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ভিটামিন ও এনজাইম থাকে। ফ্রেন্ডস, এবারে কি করতে হবে, ওই দুটো পাত্রে, আলাদা আলাদা পাত্রে, যে একটা পাত্রে ডিম গোলা জল আছে এবং অপর একটা পাত্রে চায়ের পাতা এবং কলার খোসা ভিজানো জল আছে, ওই দুটি মিশ্রণকে একটি নতুন পাত্রে নতুন ছাঁকনিতে ছেঁকে নিয়ে দুটো মিশ্রণকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। অর্থাৎ আপনি যে ডিম মিশালেন এবং চায়ের পাতা এবং কলার খোসা যে মেশালেন, এই ৩টে মিশ্রণ আলাদা আলাদা পাত্রে ছিল, এই ৩টে মিশ্রণকে এবার আপনি একটা পাত্রে মিশিয়ে নিলেন। ফ্রেন্ডস, এর মধ্যে আপনারা আর কিছুই মেশাবেন না, শুধুমাত্র এর মধ্যে মেশাতে হবে সেটি হচ্ছে একটি অ্যান্টিফাঙ্গাল, যেটি বাড়ি আমরা ব্যবহার করি, সেটি হচ্ছে হলুদ গুঁড়ো।
অর্থাৎ ফ্রেন্ডস, আপনারা জানেন হলুদ প্রচুর পরিমাণ ফাঙ্গাস তাড়াতে সাহায্য করে এবং এটিকে অ্যান্টি ফাঙ্গাস হিসাবে ছাদ বাগানিরা জৈবিক প্রক্রিয়ায় ব্যবহার করে। তাই এই যে মিশ্রণ হলো, এই মিশ্রণের মধ্যে যাতে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ না ঘটে বা এই মিশ্রণটি গাছের গোড়াতে দেওয়ার সময় যাতে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ না ঘটে, ফাঙ্গাসের অ্যাক্টিভিটি না ঘটে, সেই জন্য প্রচুর পরিমাণ এই হলুদ এর মধ্যে কাজ করবে। তাই আপনারা অবশ্যই 1 চামচ হলুদ আপনাদের ওই যে মিশ্রণের মধ্যে অবশ্যই দিয়ে দেবেন এবং এবার ওই মিশ্রণটিকে আপনারা টবের গোড়ার মাটিতে অবশ্যই দিয়ে দেবেন। ফ্রেন্ডস, এই যে মিশ্রণটি আপনারা করলেন, এই মিশ্রণটি কখনো অতিরিক্ত টবের মাটিতে দেবেন না, কারণ অতিরিক্ত কোনো মিশ্রণ এইভাবে টবের মাটিতে দেওয়া সম্ভব নয়। আপনার গাছের প্রয়োজনীয় অনুসারে আপনার গাছের পর্যাপ্ত মাত্রা অতিরিক্ত ব্যবহার করা যাবে না এবং এই মিশ্রণটি অবশ্যই ডিসেম্বর মাসে একবার দেবেন এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে আর একবার দেওয়ার চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস, এইভাবে যদি আপনার গাছে এই মিশ্রণটি দেন, অর্থাৎ ডিমের যে সাদা অংশের মিশ্রণ এবং চা পাতা এবং কলার খোসার মিশ্রণটি যদি আপনারা গাছে এইভাবেই প্রয়োগ করে থাকেন, তাহলে দেখবেন ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণে আপনার লেবু গাছে ফুল আসবে এবং এই লেবু গাছে ফুল আসার পিছনে যেটি অত্যন্ত কার্যকরী সেটি হচ্ছে একটি মাত্র ডিম। তো ফ্রেন্ডস, ডিমের কার্যকারী খুব, তাই আপনারা অবশ্যই আজই ডিমের ব্যবহারটা করবেন, দেখবেন আপনার গাছে গাছ ভর্তি ফুল আসবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই, আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন।